আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে আর পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই ৩০ রমজান পূর্ণ করে ঈদ অনুষ্ঠিত হবে শনিবার। সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ২১ মার্চ ২০২৬ তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদের আগ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। রেলপথের খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, ঈদযাত্রার শেষ দিনে কমলাপুরের যাত্রী চাপ কেমন দেখছেন? আর গতকালের যে যাত্রা বিলম্ব ছিল, আজকে তার কোনো প্রভাব রয়েছে? না, আজকে তার কোনো প্রভাব নেই। আজকে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অন্যান্য দিনের মতো গতকালের আগের দিন যেরকম ছিল, সবাই স্বাচ্ছন্দ্যে এসেছেন, প্ল্যাটফর্মে এসেছেন, অপেক্ষা করেছেন এবং যার নিজ নিজ টিকিট কাটার যেসব ট্রেন আছে তার সেই কাঙ্ক্ষিত ট্রেনে তারা ছুটেছেন। তো আজকেও আমরা দেখেছি যে চেক করে করে একটা করে টিকিট চেক করে করে যারা আছেন দায়িত্বরত যারা আছেন তারা টিকিট চেক করে একজন একজন করে প্রবেশ করাচ্ছেন এবং আজকে আমরা দেখেছি কোনো ভিড় নেই। গতকাল উপচে পড়া ভিড় ছিল, যার মূল কারণ ছিল বগুড়ার সান্তাহারে যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু আজকে সবই স্বাভাবিক আছে। এখন পর্যন্ত প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 15টির মতো ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। আর এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য আমাদের নেই। সবগুলো ট্রেনই সময় মতো এখান থেকে ছেড়ে যাচ্ছে, ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। আর আজকে আরেকটি তথ্য আমরা জানতে পেরেছি যে আজকে ঈদের ঈদ যাত্রার শেষ দিনে মোট 54টি ট্রেন ছাড়বে, সব মিলিয়ে কমিউটার ট্রেন সহ আন্তনগর সহ মোট 54টি ট্রেন আজকে ঢাকা ছেড়ে যাবে। আর শেষ দিনেও কিন্তু আমরা দেখেছি প্রচুর লোক আছেন যারা যাচ্ছেন। আপনি ট্রেনের যারা জার্নি করবে তাদের সাথে কথা বলেছি, অনেকেই আমরা দেখেছি যে আপনার যাদের পোষা প্রাণী আছে, যেরকম কুকুর, বিড়াল কিংবা খরগোশ, আমরা দেখেছি সেই ঈদের ছুটিতে তাদের সাথে খরগোশও যাচ্ছে, খরগোশকে তারা বিড়ালকে তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তাদের সাথেও কথা বলেছে এবং তারা যেটি বলেছেন যে ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভ্রমণ করতে কোনো ধরনের বেগ পেতে হয় না, কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না। আজকেও তাদের সাথে কথা বলেছি এখানকার পরিবেশ নিয়ে বা তল্লাশি নিয়ে, তাদের যেটা বিষয় জানতে চেয়েছে। তারা যেটি বলেছেন, যাত্রীরা বলেছেন যে সেই তল্লাশি করে বা চেকিং করে যে তাদের যে প্রবেশ করানো হচ্ছে এতে তারা মোটেও বিরক্ত নয়, বরং তারা এতে নিরাপত্তা বোধ করেন এবং যাতে তাদের নির্বিঘ্নে যাত্রা হয় সে বিষয়ে তারা মেনে নিয়েছেন এবং এতে এই বিষয়টিকে তারা সাধুবাদও জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। অস্থির পরিস্থিতির মধ্যেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তবে যুদ্ধের কারণে এবার দেশগুলোতে ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও ভাটা পড়েছে। সৌদি আরবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। তবে যুদ্ধের কারণে বেশ কিছু দেশে এবার ঈদগাহে নামাজ বাতিল করা হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও আজ
ঈদ উদযাপন হচ্ছে। তবে ইরান যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে আল আকসায় ঈদ জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ছাড়াও অস্ট্রেলিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে ঈদ উদযাপন করছেন মুসলমানরা। অন্যদিকে ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উল ফিতর উদযাপন হবে। ঈদ ঘিরে শেষ সময়ে ভিড় বেড়েছে প্রসাধনীর দোকানে। বেশিরভাগ নারীর পছন্দ হালকা কাজের গহনা। ক্রেতা সমাগম ও বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। ফ্যাশন সচেতন নারী পুরুষের সৌন্দর্যের মুগ্ধতা ধরে রাখতে প্রসাধনীর ব্যবহার এখন হালের ফ্যাশন। উৎসব ঘিরে এসবের চাহিদা বাড়ে, তাই প্রসাধনীর পসরা সাজিয়ে প্রস্তুত থাকেন ব্যবসায়ীরাও। শেষ মুহূর্তে গহনা ও প্রসাধনীর দোকানে সব বয়সী নারীদের উপচে পড়া ভিড়। পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন ডিজাইনের ঝুমকা, কুন্দন, রিং, বিভিন্ন ধাতুর তৈরি বাহারি চুড়ি, কপার কালার সেট, মেটালের কানের দুল, চৌকার মালা ও ব্রেসলেট কিনছেন ক্রেতারা। তবে হালকা কাজের গহনা, কাশ্মীরি চুড়ি ও দুলের প্রতি বেশি ঝুঁকছেন নারীরা। জামার সাথেই ম্যাচিং করে কেনা হচ্ছে এখন কানের দুল, চুড়ি। এখনো ব্যাগ কিনা বাকি, স্যান্ডেল কিনা বাকি, হালকা পাতলা কসমেটিক্স, কানের দুল এগুলাই নিয়েছি। এখন একটা নতুন চুড়ি আসছে আপনার কাশ্মীরি রেশমি চুড়ি কাশের, আর একটা আছে কাশ্মীরি কানের দুল। এই দুইটা আইটেমই বেশি চলছে। চুড়ি, দুল, গলা নেকলেস এই টাইপের রিলেটেড কিছু জিনিস কিনতে এসেছি। উৎসব ঘিরে নারীদের সব ধরনের প্রসাধনীর চাহিদা রয়েছে। কালার কসমেটিকের মধ্যে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক সহ পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন অনেকেই। মেকআপ প্রোডাক্ট কিনবো, তারপরে হচ্ছে আপনার এই লেন্স এগুলো কিনবো, লিপস্টিক কিনবো। লাস্ট মোমেন্টের শপিং এর জন্য এখন অনলাইনে কিনতে যাই, সেখানেও অনেক দাম। এখানে কিনতে আসি, এখানেও অনেক দাম। কোথায় যাব এখন আমরা? একটা নেল পালিশ কিনতে হবে বা একটু লিপস্টিক কিনতে হবে, একটু কিটাকি একটু যাই লাগবে এগুলো কিনবো। ঈদের আনন্দ বাড়াতে সন্তানের জন্য মেহেদি কিনছেন বাবা মায়েরা। ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। মেয়ের জন্য নিয়েছি, মেয়ে হাতে নকশা দিয়ে মেহেদি দিবে, এর জন্য নিয়েছি। মেহেদি পড়তে তো অনেক ভালো লাগে, আমি আমার মেয়ের জন্য নিলাম, নিজের জন্য নিলাম। না, তুলনামূলক আলহামদুলিল্লাহ আপু ভালো আলহামদুলিল্লাহ। অন্যান্য বছর থেকে এই বছর একটু ভালো বেঁচে কেনা। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কিছুটা দাম বেশি হলেও পছন্দের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানানো হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের জ্বালানি স্থাপনার ওপর আর কোনো হামলা না চালাতে তেল আবিবকে নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের তৃতীয় সপ্তাহেও হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে ইরানি নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া গেছে। এছাড়া পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় ড্রোন হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। এদিকে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের F-35 মডেলের একটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে 26 মার্চ প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। বৃহস্পতিবার দলের অধিনায়ক জানান, আসন্ন 2 ম্যাচে এই ফরমেশনে নতুনত্ব আসতে পারে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আর সম্ভাবনা নেই। সি গ্রুপ থেকে এশিয়ান কাপ নিশ্চিত করেছে সিঙ্গাপুর। তাদের জন্য যেমন 31 মার্চের ম্যাচটি নিয়ম রক্ষা, ঠিক তেমনি বাংলাদেশের জন্য তাই। তবে সব হারিয়ে নিজেদের খুঁজে ফেরা দলটির লক্ষ্য অন্তত পয়েন্ট নিয়ে দেশে ফেরা। নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জ হবে। যখন আমরা অ্যাওয়ে খেলছি হংকংয়ের সাথে ফার্স্ট হাফ, ওই সিমিলার আমরা খেলবো সিঙ্গাপুরের সাথে, মানে সেম
ফরমেশন, সো ফরমেশন একটু চেঞ্জ হবে। ম্যাচের কৌশল ও পরিকল্পনা সাধারণত কোচ অধিনায়ক গোপনই রাখেন। অধিনায়ক জামাল সেটা খোলাসা করে ভিন্ন কৌশল নাকি গোপনীয়তা ভাঙলেন, খানিকটা ধূম্রজাল তৈরি করলেন। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। র্যাঙ্কিংও এগিয়ে তারা। সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য 2 ম্যাচেই 6 পয়েন্ট আদায় করার। এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের পাওয়ার কিছু নেই বলেই আমরা চাপমুক্ত। জাতীয় দলের স্ট্রাইকার শেখ মোরসালিন ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। 31 মার্চের ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন হামজা চৌধুরী। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।